হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সকলের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। যদিও বা অনেক লেট হচ্ছে, আমি সিরিয়াসলি ভাবি নাই যে হচ্ছে 10:30 বেজে যাবে। আমি জানি না আজকে লাইভে কোন কোন অডিয়েন্স পাবো, আদৌ পাবো কিনা। আসলে বাসে থাকলে যে সবাই গল্প করতে করতে কখন যে 10টা বেজে গেছে দেখি নাই, পরে দেখি নেট নাই। ঠিক আছে, এই নেট টেট সবকিছু ঠিক করে আসতে আমার লেট। যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? কে কে লাইভে যুক্ত হয়েছেন জানি না, যারা যুক্ত হবেন বা হয়েছেন তারা কাইন্ডলি জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক আমার ক্লিয়ার আছে কিনা। যদি বা নেট ছিল না, ঠিক আছে, নেটওয়ার্ক ক্লিয়ার না থাকার বেশি সম্ভাবনা, বলতে পারছি না, নিজেকেও একটু দেখা লাগবে। আজকে অবশ্য বেশিক্ষণ থাকবো না, কারণ অলরেডি 10:30 বাজে। আধা ঘন্টা লাইভ করলে 11টা হচ্ছে বেজে যাবে। কি এক অবস্থা! সব ভূতের গল্পের দোষ, ঠিক আছে, সবগুলো মিলে লাগাইছে ভূতের গল্প। এমডি হাসিম ভাই লিখেছে মুখটা দেখা যাবে। মুখটা দেখার কি আছে, আমার প্রোফাইলেই তো ছবি দেওয়া আছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? যাক, অবশেষে এটাতে হয়েছে, এতক্ষণ এটাতে হচ্ছিল না। হ্যাঁ, ফোন আমার কাছে, ওই যে ভিডিও করতেছি। হ্যাঁ, 5 মিনিট পরে ফোন দিচ্ছি, যান। আচ্ছা, সমস্যা নেই। তাহলে নগর যাবনি কখন? মানে শুনতে পাইনি। থ্যাংক ইউ সো মাচ, 12 জন ওয়াচিং এ আছে। এতগুলো মানুষ ওয়াচিং এ থাকবে আমি হচ্ছে সিরিয়াসলি ভাবি নাই, কারণ হচ্ছে আমি লেট করে, যথেষ্ট লেট হয়ে গেছে আজকে লাইভটা। যাই হোক, আমি চেক করতেছিলাম যে হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। কিছু দেখা যাচ্ছে না। এক ভাইয়া লিখেছেন, নাসিম হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন আপু? আছি ভাই, ভালোই ছিলাম। আমি সেই আজকে যত ভাবলাম, যে মানুষ বলে না যত বেশি প্ল্যান করে তত বেশি প্ল্যান নাকি ঘেটে যায়। তো আমি আজকে ভাবতেছিলাম যে হচ্ছে আজকে 8:30-9টার মধ্যে লাইভ করব, ঠিক আছে। ও বাবা, দেখি নামাজ পড়তে পড়তে পড়া শেষ হতে না হতে সবগুলা সে গল্প জুড়াই দিছে। হ্যাঁ, এই গল্প করতে করতে আবার হচ্ছে আমার কি বলবো, এগুলো বলতে হয় না। যাই হোক, তালিমের কিছু কাজ ছিল, মানে কিছু নোট করার ছিল হাদিস নিয়ে, তো সেগুলো নোটগুলো করে দিলাম। তো এগুলো করতে করতেই দেরি হয়ে গেছে। বিজয় ভাই লিখেছেন, কেমন আছেন আপু? কেমন আছো আপু? আচ্ছা, ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। মোহাম্মদ জাকারিয়া ভাইয়া লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ল্যাবে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। নাসিম হোসেন ভাইয়া লিখেছেন, রাতে খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ ভাইয়া, রাতে খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে কিনা জানাবেন। নাসিম ভাই লিখেছে, বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো আছে আল্লাহর রহমতে। এমডি সোহান, তোরে ধরে থাপড়ানো উচিত, ঠিক আছে। আমি এর আগে একটা কমেন্ট ডিলিট করছি, তুই সিমিলার কমেন্ট করিস। তুই প্রেমের হচ্ছে উচ্চারণ জানিস, অশিক্ষিত, তোর লেভেল দেখছিস, তোর চেহারা আয়না দেখছিস, অশিক্ষিত। আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ি, তোর মতো অশিক্ষিত সাথে জীবনে প্রেম করবো রে? আর তুই জানিস আমার জামাই আছে কিনা? ফালতু কোথাকার। মানে মানুষের বাজে কথা না শুনলে হয় না, তাই না? মানে পেটের ভাত হজম হয় না হয়তো। আমি এখানে ভিডিও করতে আসছি, তোর সাথে পিরিত মারাইতে না, মুখ খারাপ হয়ে যায়। মানে মাইয়া মানুষ দেখলেই হচ্ছে ভন্ডামো শুরু হয়ে যায়। স্বপ্নিল ভাই লিখেছে, কি অবস্থা বাড়ে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? রাশিদুল ইসলাম নাহিদ ভাই লিখেছেন, হাই হাই। রাশিদুল ভাই লিখেছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। গোলাম রব্বি ভাই লিখেছে, কেমন আছেন, শরীর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। থ্যাংক ইউ এত পরে হচ্ছে যুক্ত হওয়ার জন্য। আসলেই তোর লজ্জা নাই, ঠিক আছে, তুই আবার কমেন্ট করিস। লজ্জা থাকলে লাইভ থেকে বের হয়ে যায়। রিমা আপু লিখেছেন, হে আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? কি অবস্থা? কোন জেলা থেকে দেখছো জানাও। মিজানুর রহমান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম বাচ্চা বুড়ি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। আচ্ছা,
স্বপ্নিল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া হয়েছে? দেখতে দেখতে তো মনে হয় আজকে কয়টা হলো রমজান? 19টা, মানে 18টা রোজা হয়েছে, আজকে 19 তারিখ, 20টাও হয়ে যাবে। আপনাদের ঈদের কি অবস্থা বলেন? ঈদের কেনাকাটি করেছেন না? আমাকে বলেন আপু, সাদাবাহার কালবাহার কিনেছেন কিনা বলেন বলেন। আল্লাহ, 24 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আমি ভাবিও নাই আজকে আল্লাহ জানে যে কি হবে। পরে আসতেও চাইলাম না, দেখি নেট চলে গেছে, হয়তো নেট আর 5 মিনিট পরে আসলো, আর আসতাম না। বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, সবাই ভালো আছে। রাশিদুল ইসলাম নাহিদ ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, শুক্রিয়া ভাইয়া। রাশিদুল ভাই লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রাশিদুল ভাইয়া বলেছেন তোমার বাসা কোথায় জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, শান্তায় আমার বাসা। আপনারা কোন জেলা থেকে দেখছেন জানাবেন। গোলাম রব্বি ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আপনার গলার কণ্ঠ অনেক দারুণ, থ্যাংক ইউ সো মাচ। মিজানুর রহমান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাইয়া, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। রিমা আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপি। আর আমি বগুড়া জেলার। ও তাই, তাহলে তো অনেক ভালো, আমিও বগুড়া জেলার। মুশফিকুর রহমান ভাই লিখেছে মনিটাইজেশন পাইছেন কিন্তু মিষ্টি তো এখনো খাওয়াননি। ভাই মনিটাইজেশন তো আমি আরো 1 বছর আগে থেকে পাইছি। হ্যাঁ, নতুন একটা সেটআপ পাইছি, সেটাই আপনাদের অনেকের কোশ্চেন থাকে বা কিউরিয়াসিটি যে আসলে এখান থেকে প্রফিট আসে কিনা বা ইনকাম করা যায় কিনা, বা আমি আমার প্রোফাইল থেকে ইনকাম করি কিনা। মানে আমার তো এটা একবার অফিসিয়াল পেজ না, প্রফেশনাল মোডের পেজ। তো এটা নিয়ে আপনাদের অনেকে অনেক কন্ট্রোভার্সি আছে, দেন কিউরিয়াসিটি আছে। হ্যাঁ, তো ভাবলাম যে যেহেতু শুরু থেকে আমি সেটা পাওয়ার পর থেকে আমি আপডেট আপনাদের জানাইছি, তো আপনারা অনেকে আমাকে কংগ্রাচুলেট করছেন। তো আই হোপ লাস্ট পর্যন্ত আমি এটার যদি পেমেন্ট তুলি, যদিও বা এই মাসে পেমেন্ট আসবে না, আমার পেমেন্ট আস্তে আস্তে এটা মার্চ এপ্রিল মে মাসে হয়তো হয়ে যাবে, মে মাসের শুরুতে আমার থিঙ্কিং আর কি, জানি না ফেসবুকের ব্যাপার স্যাপার। তো অবশ্যই যদি আসে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর দেখি কি করা যায়, এখনো চিন্তা ভাবনা করিনি। তবে আসলে বা পেমেন্ট তুললে অবশ্যই আমি কেমন কি অ্যামাউন্ট আসে সেটা অবশ্যই আমি শেয়ার করব। রুবেল ভাই লিখেছেন হাই হাই। একেম রাকিবুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এসকে রিফাত ইসলাম ভাই লিখেছেন ঠিক, থ্যাংক ইউ। রাশিদুল ভাই লিখেছেন আজকে সাঁতার গিয়েছিলাম। ও তাই। রাফিকুল ভাই লিখেছেন হাই হাই। আর রাশিদুল ভাই লিখেছেন মার্কেট করলাম। বাবা ভালোই তো, কি মার্কেট করলেন? রাশেদ সরি এমডি রায়হান আলী ভাই লিখেছেন ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। গোলাম রবি ভাই লিখেছেন স্মার্ট মেয়ে একটা, স্পিক গুলো পুরা গুলির মতো। আল্লাহ, তাই নাকি? হীরা শেখ ভাই লিখেছে জরিনা আপা কেমন আছো? আলহামদুলিল্লাহ মুই জরিনা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। হৃদয় ভাই লিখেছেন শান্তারে কোন জায়গা তোমার বাসা? ভাইয়া মেন শান্তারে আমার বাসা। কে এম রাকিবুল ইসলাম ভাই লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কোথায় থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এমডি রাফিউল, আচ্ছা এমডি রাফিউল ভাইয়া লিখেছে আপনার কথাগুলো অনেক গোছানো, তাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজিমুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, জসিমউদ্দিন ভাই লিখেছেন হাই হাই। স্বপ্নিল ভাই লিখেছেন আপনি করেছেন আপু? ভাইয়া না, এখনো পর্যন্ত আমি সেটা তো জানতেই পারতেন, আপুর জন্য নগাতে যাইতে চাইলাম, পরে যাওয়া হয়নি, শান্তা থেকে দেখছিলাম। তো নগা যাবো ইনশাল্লাহ, কালকে যাওয়ার ইচ্ছা আছে, কাল বা পরশুর মধ্যে দেখি আর কি। গোলাম রবি ভাই লিখেছে খুব কুইকলি কথা বলেন, তাই? আপনার পরিবার সকলে কেমন আছে ভাইয়া জানাবেন। খাওয়া দাওয়া হয়েছে কিনা, রমজান কেমন কাটলো জানাবেন। মানে এখনো শেষ হয়নি, মানে আজকের দিন। রায়হান আলী ভাই লিখেছেন অনেক অনেক দোয়া এন্ড ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়া। রাকিবুল ইসলাম ভাই লিখেছে আপনার জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। সুজন আলী ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রাশেদুল ইসলাম নাহিদ ভাই লিখেছেন আমার মেয়ের জন্য গিয়েছিলাম, ফার্সি ড্রেস নিয়েছে। ফার্সি ড্রেস, বাপরে বাপরে, এটা কি পাকিস্তানি নাকি? নামই তো নতুন, ফার্সি ড্রেস আবার কি? বাপরে বাপরে, কত কি নামবে।
সুজন আলী ভাই লিখেছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরেকজন লিখেছেন নাটোর থেকে যুক্ত হয়েছি, লিখেছিলেন রাকিবুল ইসলাম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। অনুরাধা ডেইলি লাইফ থেকে লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে জানাবেন। জনি হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, ভালো আছে তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হাসিব 05 লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হৃদয় হাসান ভাই লিখেছেন হাই হাই। গোলাম রবি ভাই লিখেছেন কার কথা বলে? গোলাম রব্বি ভাই লিখেছেন ডোন্ট মাইন্ড, গান টান করেন নাকি? না রে ভাই, আমি খুব সাধারণ একটা মানুষ, আমি স্টুডেন্ট, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার এখনো উঠিনি, উঠবো। তো পড়াশোনায় করতেছি। এই প্রফেশনে আসার কোনো, এটা একটা প্যাশন ছিল, প্যাশন থেকে মানে টুকটাক ভিডিও বানাইতাম বা ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করতাম, তো সেই জায়গা থেকে টুকটাক করা হয়। এখন মানে প্রফেশন হচ্ছে বা হবে সামথিং। তো একেবারে এটাতে থাকার ইচ্ছা নেই, আর কিছু কাজ করে আমার অন্য ধরনের একটা প্ল্যান আছে। তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। রাকিবুল ইসলাম ভাই লিখেছে সবার জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় হাসান ভাই লিখেছেন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? রিয়া শেখ ভাই লিখেছে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া আমি সন্ধ্যা বেলাতে করি, আর করি না বুঝছেন। আমাদের তো আর মার্কেট করা হবে না ভাইয়া, মন খারাপ করেন না, মার্কেট করা হবে না বলতে না, সব পরিবারের জন্য করলে আপনার জন্য কি থাকবে বলেন? দিন শেষে নিজেরটা নিজেকে ভাবতে হয়। অবশ্যই একটা নতুন শার্ট নিবেন বা গেঞ্জি নিবেন বা পাঞ্জাবি নিবেন, নামাজ পড়ে আসবেন, এটাই শান্তি। নতুন কাপড় পরার মধ্যেও শান্তি আছে বুঝছেন। রায়হান আলী ভাই লিখেছেন অনেক অনেক দোয়া এন্ড ভালোবাসা, শুভকামনা রইল, সামনে এগিয়ে যাও প্রত্যাশা করি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হাসিব ভাই লিখেছেন আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ, আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হচ্ছে না, আমি আমাকে একটু সাহায্য করেন প্লিজ। কেন ভাইয়া উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে না কেন? আমার তো হয়েছে, আজকেই দেখলাম হয়ে গেছে। ওখানে কি কি বলছে, ক্রাইটেরিয়া গুলো কি, কমেন্টের কি কি থাকে? কমেন্টে রিপ্লাই করতে বলে, আপনারা হচ্ছে পোস্ট কয়েকটা করতে বলে, বা হচ্ছে লাইভ ভিডিও করতে বলে, এঙ্গেজমেন্ট বাড়াইতে বলে, এগুলোই তো। ফলোয়ার গেইন করতে বলে, তো এগুলো কেন হচ্ছে না? হৃদয় হাসান ভাই লিখেছে ভাই আমাদের কি চোখে পড়ে না, সবার নাম নিচ্ছেন, আমারটা একটু নিতে পারেন। সরি ভাই, আমি দেখিনি, আমি দেখলে অবশ্যই পড়তাম, আমি সবার কমেন্ট পড়ি ইনশাল্লাহ। কেমন আছেন আপনি? কোন জেলা থেকে যুক্ত আছেন? হৃদয় হাসান ভাইয়া বলেন। আমি তো একটু আগে যে আমি তো এইবার আপনার কমেন্ট দেখে গেছি, আমি তো একটু আগে বললাম, আপনি লিখেছেন কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন, আমি তো আপনার উত্তর দিয়েছি আগে। গোলাম রবি ভাই লিখেছেন আমার বাসার সবাই ভালো আছে আপনার? আমারও ভালো আছে আলহামদুলিল্লাহ। সুজন আলী লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া। হাসিব ভাইয়া লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। রাশিদুল ভাই লিখেছে এই ঈদে 7 থেকে 13 বছর মেয়েদের ক্রাশ এই জামা। বাপরে বাপরে, আজ মার্কেটে এই বছর যায়নি তো, তাই বলতে পারছি না, খালি ফেসবুকে পাকিস্তানি ড্রেস দেখতে দেখতে মাথা খারাপ বুঝছেন। রাকিবুল ইসলাম ভাই লিখেছে সবাইকে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য দাওয়াত রইল, কথা দিচ্ছি আপনার পরিবারে ফুলের শুভেচ্ছা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমার অ্যাক্টিভ ফলোয়ার। জীবনে অনেক বড় কিছু করেন সেই প্রার্থনা করি, আমিন ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। আসলে মানুষের জন্য কিছু করতে পারেন না পারেন, অন্তত কাউকে ডিসকারেজ করেন না, তাকে ভালো দুইটা কথা বলেন, ঠিক আছে। কিন্তু কিছু মানুষ আছে আপনাকে তো সাহায্য করবেই না, উল্টা আপনাকে খোঁচাবে, আপনাকে কষ্ট দিবে, কথার দ্বারা আঘাত করবে, মানে এরকম একটা অবস্থা বুঝছেন। তো সবসময় চেষ্টা করবেন এরকম মানুষ থেকে দূরে থাকার, আমিও চেষ্টা করি। আর এরকম মানুষকে আমি পাত্তাও দিই না, তাদের কথা তো মানে দেখেও না দেখার ভান, এরকম একটা অবস্থা। জুয়েল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মোর্শেদ আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুভরাত্রি মাননীয় হোস্ট, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনি কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, সুজন আলী ভাই লিখেছে আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। গোলাম রবি ভাই লিখেছে ওকে বেস্ট অফ লাক, চালে যান ইনশাআল্লাহ, দোয়া রাখবেন আমার জন্য। আপনি তুমি কিসে পড়ো, কোন ভার্সিটিতে পড়ো, আর কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? ভাইয়া হচ্ছে আমি ভার্সিটি বলতে আমাদের ন্যাশনাল ভার্সিটি আর কি,
ভার্সিটি তো না, ন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমি ন্যাশনাল থেকে করছি অনার্স। অনার্স এবার ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়েছি আর কি, সেকেন্ড ইয়ারে উঠবো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, বুঝছেন। জুয়েল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। গোলাম রবি ভাই লিখেছে শোনেন আপনার বিড়ালের সাথে আপনি নিজেও কিউট হয়ে গেছেন, খেয়াল করেছেন? আসলে খেয়াল করা হয়নি, গত কয়েকদিন ধরে আমি এত প্রেশারে আছি যে আয়না দেখার সময় হয় না ঠিক মতো। আমি নিজে হচ্ছে আমার গত ডিসেম্বর জানুয়ারি থেকে আমি মনে হয় সেভাবে সাজুগুজু করে না, মেকআপ করে না। কিছু কিছু পাবলিক এসে তাও বলে এত মেকআপ করেন কেন, আপনার মতো আমার মা বোনেরা মেকআপ করে না। আরে ভাই, তোর মা বোনেরা মেকআপ করবে কেমনে? থাক, মা বোনকে নিয়ে, কারো মা বোনকে নিয়ে বাজে কথা বলতে চাই না, মানে বলতে গেলে অনেক কথা বলা যায়, ঠিক আছে। আমি নিজেই সময় পাই না। অবশ্যই আমি একটা জায়গায়, আমি একটা পরিবেশে চলাফেরা করি, আমার কলেজ আছে, আমার প্রাইভেট আছে, আমার নিজের টিউশন আছে, আমার নিজের কাজ বাজ আছে। তো আমি সেখানে কি ফকিন্নির মতো যাবো নাকি? মানুষের একটা ক্লাস থাকে, ঠিক আছে। মানুষ, আমি অবশ্যই আমি সাজুগুজু না, আমি মনে করেন মানে কি জানি বলে না যে অদ্ভুত সাজগুজ, এগুলো আমার কিছু নাই। তবে আমার মধ্যে যেটা আছে, আমি ডেইলি যেটা করি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো বোরখা বা একটা ভালো জামা হিজাব পরা, নিজেকে পরিপাঠি আর কি। তো এভাবে কেন মানুষ জলে আলে জানে। আর কিছু ছেলে মানুষ কেন আপনারা বলেন আমি নিজেও জানি না। সাজগোজ তো অবশ্যই মেয়েদের জন্য, এটা তো আপনাদের জন্য না। মেকআপ যদিও করে থাকি সেটা মেয়েদেরকে মানায়, আপনাকে তো না। তাহলে আপনি কেন করবেন? স্বপ্নীল ভাই লিখেছে প্রবাসীদের আবার মার্কেট আছে, বলেন করলেই হবে ভাই, দোয়া রইল আপনার জন্য। জুয়েল ভাইয়া লিখেছেন আমি নতুন পরিবারে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জুয়েল ভাইয়া লিখেছে আমি গাজীপুর থেকে আপু, থ্যাংক ইউ ভাইয়া গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য। রাহিদ আল মুমিন ভাই লিখেছে কফি আপা ভালো আছে, থাক মুখ আর পচায়েন না। আমি হচ্ছে গত মনে হয় 3-4 মাস পরে, শীত গেল, শীতে তো মানুষের মুখ চোখে একটু খসখসা হয়, কফি দিলে মুখে একটু পরিষ্কার লাগে, ঠিক আছে। ফসা হওয়ার জন্য বলে মানুষ কফি দেয়, তাহলে তো মানুষ কফি দিয়ে ফসা হয়ে গেল নি কোন তো। কফি দিছে এই জন্য ছবি তুলে আবার দেখালাম যে দেখেন মুই সরষাও করি লেন। আর জরিনা নাই, জরিনা কতদিন হয়ে থাকবে বলেন, একটু তো চেঞ্জ হওয়া লাগবে। রায়হান ভাই লিখেছে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন ইনশাল্লাহ, আশা করি সবাই আমরা দেশের মানুষের জন্য কাজ করবো, সবাই মিলে ভালো থাকবো ইনশাল্লাহ ভাইয়া। নীল আকাশ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জুয়েল ভাইয়া লিখেছে মাশাল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মোর্শেদ আলম ভাইয়া লিখেছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনাকে, আমার বাড়ি নওগাঁ জেলা, থ্যাংক ইউ সো মাচ নওগাঁ জেলার মানুষ। আর প্রবাসী ভাই এর জন্য অনেক শুভেচ্ছা, দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়া। আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। হানান ভাই লিখেছে মুখের মাস্ক না পরে থাকলে সবাই চিনতো, এমনিতেই তোমাকে সবাই চেনা। ভাই শোনেন, চেনা না চেনা, মাস্ক পরে থাকা না থাকা এগুলো তো কিছুই যায় আসে না। যে আমাকে চিনে সে আমাকে ওই বোরখা পরে থাকলে, মাস্ক পরে থাকলেও চিনে, উইদাউট বোরখা আমি যেভাবে স্বাভাবিক বাসায় থাকি এমনিও চিনবে, ঠিক আছে। যে চেনা সে এমনিতেই চেনে, আর সমস্যা নেই। আমি খুব সাধারণ একটা মানুষ, আমাকে যে সবাই চিনতে হবে এমন কোনো ব্যাপার নেই। রাশেদ রাশেদুল ইসলাম ভাই লিখেছেন ম্যানেজমেন্ট, ওয়াও নাইস চয়েস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। মুহিন ভাই লিখেছেন হাই কেমন আছো, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাশিদুল ভাইয়া লিখেছে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে পিন কমেন্টে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি শুরু থেকে অনেক সাপোর্ট করেছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ। জুয়েল ভাই লিখেছেন নাম পাতা জোড়া জোড়া, কমেন্ট হবে উড়া ধরা, থ্যাংক ইউ সো মাচ। নীল আকাশ লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু। কোন জেলা থেকে দেখছো জানাও। হাকিবুল ইসলাম ভাই লিখেছেন, সরি হাবিকুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। গোলাম রব্বি ভাই লিখেছেন শোনেন যে যাই বলুক আপনি কিউট আছেন, কোথায় গেল, কিউট আছেন মাশাআল্লাহ, আমি কোথায় গেল খুঁজে পাচ্ছি না। মাশাআল্লাহ, আমি কি কোনো ভুল বলছি? এখন ভাইয়া হচ্ছে কারো সৌন্দর্য বা কাউকে ভালো লাগে এটা আমাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমি যদি পজিটিভ ওয়েতে দেখি আমি অসুন্দর মধ্যেও সুন্দর খুঁজে পাবো, কিন্তু আমি যদি কাউকে দেখতেই না পারি আমি তার সারাদিন হচ্ছে খুদ ধরতে থাকবো, ঠিক আছে। কারোকে নাকি পছন্দ না হলে তার নাকি চলনও বাঁকা হয়, তো চলনও বাঁকা লাগে, ঠিক আছে। এটাই আমি মনে করি আল্লাহ তাআলা যা বানাইছে আলহামদুলিল্লাহ, আমার কোনো হচ্ছে অভিযোগ নাই যে এটা হইলো কেন ওটা হইলো কেন, আমার যা আছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং শুকরিয়া আদায় করি।
রাশেদুল ইসলাম ভাই লিখেছেন, আপু তোমার স্মল ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করি বাট উত্তর পাই না, আজ লাইভে সরাসরি দেখছি, কথা বলছি, রিয়েলি আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে সবসময় কমেন্টে উত্তর দেওয়া হয় না, মানে আমি দিয়ে উঠতে পারি না, অনেক অনেক কমেন্ট আসে, আমি চেষ্টা করি দেওয়ার, তবে লাইভে সবার কমেন্ট পড়া হয়, সবার সাথে কথা বলা হয় ভাইয়া। নীল আকাশ লিখেছে গোলাপ ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। স্বপ্নীল ভাই লিখেছে, নাপু আম্মু একটা পাঞ্জাবি পাঠাবে, মামার দেশে গেছে, ঈদের পর আসবে। ও আচ্ছা তাই, দেশের স্মৃতি। রায়হান আলী ভাইয়া লিখেছেন, অনেক অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাশিদুল ভাই লিখেছে, তুমি কি কলসা থাকো নাকি চা বাগান? ভাই আমার বাসা ওইদিকে না, আমার বাসা হচ্ছে আপনার বগুড়া রোডের এইদিকে, বুঝছেন। আব্দুল রাজাক ভাইয়া লাভ রেট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রিফাত শেখ ভাই লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপি আমি তোমার থানার ছেলে, তাই তোমাকে বেশি বেশি সাপোর্ট করি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এলাকা প্রতিবেশী না, প্রতিবেশী বলে কথা, টান তো একটু বেশি হবে। রিফাত শেখ ভাই লিখেছে, ফেসবুক প্ল্যাটফর্ম ভালোবাসার প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ ভাইয়া। জি, বুঝলেই অনেক কিছু, আর না বুঝলে তো ঘোড়ার ডিম, যে বলে না। নিজের মন যদি ফ্রেশ থাকে তাহলে কিউটনেস এমনি এমনি চলে আসে, এটাই সত্যি। ওকে, কিছুটা। মোর্শেদ আলম ভাই লিখেছেন, সুস্বাগতম আপনাকে। জি হ্যাঁ, আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। যাক, শুক্রিয়া ভাইয়া। রোজা রমজান মাসে সবার পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাওয়া। সুমি আক্তার প্রবাসী লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। রিফাত শেখ ভাই লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, শুক্রিয়া ভাইয়া। গোলাম রবি ভাই লিখেছেন, সুন্দরকে সুন্দর বলা ভালো ভাইয়া, এটা সুচরিত্রের একটা গুণ মৌরি। আচ্ছা তাই। শফিউল ইসলাম আবির ভাই লিখেছে, আজকের মতো আবার দেখা হয়েছে তোমার সাথে, তাই, থ্যাংক ইউ আপু, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ আপু। কমেন্ট গুলো আমার না এলোমেলো হয়ে গেছে। ঈদে পাঞ্জাবি পরে বের হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হলো না। ভাই কিনে নেন একটা, বুঝছেন, সব থেকে ভালো উপায়। মানে থাকলো একটা, তো কি হয়েছে, যদি বাসায় থেকে মা পাঠায় সেটার তো আলাদা একটা থাকলো অবশ্যই এক নাকি। প্রবাসে আছেন দেখি কি খাওয়া পড়া লাগে না, প্রবাসে আছেন দেখি কি একটা কাপড় কেনা লাগে না, তো লাগে, বুঝছেন, সবই লাগে। আপনি কেন নিজের জীবন পানি করে, ঠিক আছে মা বাবা স্ত্রী সন্তানের জন্য করবেন, তা বলে নিজের জন্য করা উচিত। কারণ দেখবেন একটা সময় দিন শেষে সবাই স্বার্থপর, নিজের চিন্তাটাই নিজে করে, বুঝছেন। তো এই জন্য দিবেন, তাদেরকে অবশ্যই দিবেন, আমি বলছি না যে তারা আপনাকে ভালোবাসেন না, তাদেরকে দিবেন না, দিবেন, বাট নিজের খেয়াল খুশি, নিজের একটা শখ পছন্দ মন চাইলো, এটা শখ পূরণ করবেন, ঠিক আছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, জানি না, অনেকের সাথে মতের অমিলও হতে পারে। ঘোড়ার ডিম, ঘোড়া কি ডিম দেয়? ঘোড়ার ডিম কি জানি, কথায় কথায় আমরা বলে ফেলি না, ঘোড়ার ডিম, এই আর কি। গোলাম রবি ভাই লিখেছে, ওকে টেক কেয়ার, নগম মৌরি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাশেদুল ভাই লিখেছে, আমার বাসা আদমদীঘি উপজেলা কালাইকুড়ি গ্রামে, আমি প্রায় ডেলি অফিসে যাই, ফলো করি, বাট তোমাকে দেখতে পাই না। আচ্ছা তাই, কালাইকুড়ি আমি তো চিনি, আমাদের ওইদিকে আত্মীয় আছে, বুঝছেন, কালাইকুড়ি, কালাইকুড়ি শালগ্রাম ওইদিকে, তাই না? ওইদিকে রাস্তাগুলো ভালো লাগে, ঠিক আছে, ওইদিকে গ্রামগুলো ভালো। আমাদের হচ্ছে সাগরপুরেও আত্মীয় ছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম। রিফাত শেখ ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আপনি কেমন আছেন? ভালো আছি। আলম ভাই লিখেছেন, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আজকে রোজা রেখেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবগুলো রোজা রাখা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী লিখেছে, ভাইয়া আপনাদের ভালোবাসা পেলে আমিও একদিন বড় হব, তাই বলছি একটু ভালোবাসা দেন, ভালোবাসা নেন ইনশাল্লাহ। 4 বছর হলো মার্কেট করি নাই, আম্মুর দেওয়া পাঞ্জাবি একবার পরবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখেন আপনার জন্য কি ভালো হয় সেটা আপনি নিজেই বুঝবেন, তো আমার এমনি ব্যক্তিগত ওপিনিয়ন ছিল তাই বলেছি আর কি। প্রবাসীদের ঈদ বলতে কিছু নাই, আরে কি এক অবস্থা, প্রবাসীদের ঈদ বলতে কিছু নাই, খালি দেশে টাকা পাঠাও আর টাকা পাঠাও।
আল্লাহ, কি বলবো, আমার আসলে ভাষা নেই, বুঝছেন? কি বলবো, কি বলা উচিত আমার জানা নেই। নীল আকাশ লিখেছে, কখনো একা একা সফলতা আসে না। কোথায় গেল? একে অন্যকে বন্ধু করে নি, ইনশাল্লাহ। রাশিদুল ভাই লিখেছে, আজকে লাইভে পেয়ে মনে না বলা অনেক কথা বলে ফেলেছি, সরি, লেখার মাঝে ভুল হলে ভুল ক্ষমা করে করবা কেমন? ভাইয়া, এমন কিছুই না, আমরা সবাই মানুষ। আমিও যে এতগুলা কথা আপনাদের সাথে বললাম, অবশ্যই কথার মধ্যে আমারও ভুল ভ্রান্তি ছিল। আমিও ছোট্ট একটা মানুষ, তো আপনারাও সেই ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন, আর সেই হিসেবে ছোট বোন হিসেবে পাশে থাকবেন, আশা করি। যাই হোক, মনে হয় 56 বাজে, চলে যাওয়ার সময় হয়ে গেছে। এত স্বল্প সময়ে এতগুলা মানুষের ভালোবাসা পাবো আসলে আশা করিনি। তবে আমার এমনিতেই আজকে পেজের অবশ্যই রিচ ভালো ছিল। আচ্ছা, মানে ইচ্ছা ছিল যে 9টা 9:30 বাজে আসবো, তাহলে অনেকক্ষণ গল্প করা যাবে বা অনেকগুলা অডিয়েন্স পাওয়া যাবে, কিন্তু আসলে ভাগ্যে হয়নি। যে সত্যি কথা, হয়তো আমার নসিবে এটা লেখা ছিল বিধায় এটা হইছে। যাই হোক, ভালো থাকবেন আপনারা সকলে, দোয়া করবেন আমার জন্য। এতক্ষণ যারা এই অসময়ে লাইভে যুক্ত হওয়ার পরেও পাশে ছিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে, অনেক অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কালকে আসবো, চেষ্টা করব একটু তাড়াতাড়ি আসার। আজকে তো হয়ে গেল একটা। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। বাই বাই।